দিদি বাড়ি থেকে একটু দিধানদের বাড়িতে চলে আসলাম ঘুরতে। না যখন লাগে না আমি তো জানি না যাবো না তাও কই না পরে সুজন কাকা কইতেছে সন্ধ্যা রাত দিয়া বাপ পাইছে রাতে যাবো দিদা বসে আছে মানে এগারোটায় যাবো এটা ভিতরের কাছে না আগটি এই আম দেখি কেমন খাস আম খা দেখি দেখি মুখে দে আম মুখে দে কেমন মিষ্টি ভালো আছে এটা বিটলাবন দিদি এই যে গুটি হ্যাঁ গুটি খাইতেছে দেখো গুটি আম খাচ্ছে ও কি সুন্দর বাহ এভাবে খায় কামড়াও ওটাকে চিবিয়ে চিবিয়ে খাও তুমিও খাও হ্যাঁ চিবিয়ে খাও হ্যাঁ বুঝা গুটি বুঝতে কই বুঝতে হ্যাঁ চিবিয়ে খা মাকে বলো বম্মাকে বলবেন খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা আম খাওয়াচ্ছে ও সোমারে দেখ এখানে দিত ডোজ কেমন লাগছে গুটি খেতে কেমন ভালো আচ্ছা খাও তেজ ও বাহ খাও মা তেজ ঝটপট আমরা খেয়ে নাও আমি ঝটপট রেডি হয়ে যাই এদিকে তো সোমার আমি যাবো শুভর এখানে মানে শুভর হোমে যাবো আমি কিন্তু যাবো না নিতে হবে না তো মোটামুটি রেডি হয়ে গেলাম এখন শুভর ওখানে যাচ্ছি সেখানে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে সোমা যাচ্ছে আমার সাথে সোমাও রেডি হয়ে গেছে সোমা হাই বলে দে হাই এরকম পাগল লাগিয়েছে যাচ্ছে সোমার আমি যাবো শুভর এখানে শুভ দেখতে চলো বাড়ির গাছের আম তাকে দিব শুভর হোস্টেলে সেখানে তোমাদের সাথে শেয়ার করবো আর একজন তো দেখো ওইখানে দাঁড়িয়ে আছে ওই যে গীতানি দাঁড়িয়ে দেখছে আমাকে তো চলো যাওয়া যাক কারণ আমার ননাসের বাড়ির থেকে আমার ছেলের হোস্টেলটা পাশেই আছে আর কি আশ্রমটা পাশেই আছে যার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বেশি একটা খুব দূর না 5 মিনিটের রাস্তা চলো যাওয়া যাক এসেই বসছে আর অল্প হয়ে গেছে কাছাকাছি চলে এসেছি এই গোটা বাটু কুমাইটা দেখে কি করছে সোমা বাবা থাকা গেছে নাকি সোমাকে আমি হাঁটাই নিয়ে আসলাম বললাম যে বিকালে হাঁটা খুবই ভালো শরীরের পক্ষে না সোমা সোমা মনে মনে রাগ হচ্ছে আমি যে রাগ হোস না যেটা ভাড়া দিয়ে আমরা আসতাম সেইটা আমরা খাবো ঠিক আছে তো দেখো চলে আসছি যেদের স্কুলের পিছনটা কে কিছু কয় না কি করবি এখানে করিগুলা ছিল রে কিবা হচ্ছে তো দেখো ওদের হোস্টেলের সামনে আমি চলে আসছি গেটটার ভিতরে দিয়ে তালা দেওয়া কারণ 6টা বাজে গেছে তো দেখো মনে হচ্ছে দিন কিন্তু একদমই দিন না আমার মোবাইলে লাইটটা জ্বালানো আছে বলে বোঝা যাচ্ছে যে কত আলো তো 6টা বাজে তা ওদের প্রার্থনা শুরু হয়ে গেছে দেখি খুলে নাকি গেটটা জানি না শুভঙ্কর আসলো না যে আম তারপর পেন্টন এগুলো যাবতীয় জিনিস দিলাম তো আমরা এখন চলে যাব ভিতরে যাওয়া যাবে না সিসি ক্যামেরা লাগানো আছে ভিডিও করা যাবে না হয় তা থাকার দরকার নেই এখন চলে যাবো ওখানে জিনিস দিয়ে দিলাম চলে যাবে সই করবো আমি তো ভিতরে যাই নাই দেখছি আমাকে সই করতে হবে এখন যেহেতু ভিতরে চলে আসছি গেটের ভিতরে চলে আসছি সই করতে হবে চলো সইটা করে চলে যাবো খাওয়া যাচ্ছিস নিচে দাদা মোবাইল দাও আছে তুই কাউকে কিন্তু দিবি না পালে লোকেরটা খাবি না রে দিস এমনি বললাম আমার মনটা ভীষণ খারাপ লাগছে ছেলেকে ছেড়ে চলে আসলাম কি করা যাবে বাড়িতে থাকলে তো কথা শোনে না যার জন্য আমার এখানে দেওয়া আর কি চলো বাড়িতে যাওয়া যাক ও তো এখানে সবার সাথে ভালোই থাকে কত বন্ধু হাসি ঠাট্টা আসার সাথে সাথে আমাকে হাসিয়া দিল মনটা খারাপ ছিল একটু খারাপ হয়ে গেছিলো ওকে দেখার পর যাই হোক ও বললো মা তুমি কোনো টেনশন করবো না চিন্তা করবো না আমি এখানে থাকবো ভালোই থাকবো তোমাকে মাঝে মাঝে ফোন করবো একটা দাদার মোবাইল আছে ওর মোবাইল থেকেই আমাকে ফোন করে রাতে একদিন পর ফোন করে তোর সাথে কথা হয় বলে অতটা মনে খারাপ লাগে না তো চলো এখন আবার দিদিবাড়িতে যাওয়া যাক কারণ আসছি যেহেতু দিদিবাড়িতে কদিন থাকবো আমরা কদিন বলতে আজকে আসছি কালকে আসছি পরশু আসছি 3 দিন বন্ধুরা আমি ঘরে চলে আসলাম একদম সোমা ওই জানিস যাওয়ার সময় কোনো টোটো পাই নাই আসার সময় কোনো টোটো পাই নাই সোমাকে একদম হাঁটা নিয়ে আসছি বললাম একদম এক্সারসাইজ হয়ে যাবে তো জ্বর শরীরটা ভালো না টোটো পাই নাই একদম এই দেখো হ্যালো গাইস এটা হলো আমার বিআই মশাই আসছে এখানে বসে আছে আর ওই দেখো আমার নাতি খেলতেছে নাতিন এইটা হলো আমার তোমরা তো জানোই কে একটা বউ আর এই পাশে আছে আমার ভাগ্নো লুকাচ্ছে
গায়ে লাভ নাই। তো আমার ছেলেকে তো দেখে চলে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।